শিরিক বেদাতের বিরুদ্ধে না বলা এটার নাম মধ্যপন্থা না, বরং শিরিক বেদাতের বিরুদ্ধে বলাটার নাম মধ্যপন্থা। আর যত বড় ব্যক্তি হোক, যেখানে শিরিক থাকবে বেদাত থাকবে আমরা সেখানে নাই, এটার সাথে আমাদের আপোষ নাই। এই দাওয়াতের সাথে কোনো দল ক্ষমতা আসা যাওয়ার সাথে সম্পর্ক নয়। এই দাওয়াত সবসময় একই ধারায় চলতে থাকবে। নামাজ পড়ে না, তারপরে কয় ইমান ঠিক আছে, মানে জান্নাতেও যাইব। অথচ আল্লাহ পাক জানাই দিছেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত কায়েম না করে। কিন্তু সে আশা করি বসে রয়েছে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু মজবুত আছে। ঠিক আছে, এটা হলো তাফরিদ। আমাদেরকে সবসময় মধ্যমপন্থী হইতে হবে। আকীদার ক্ষেত্রে মধ্যমপন্থী, ইবাদতের ক্ষেত্রে মধ্যমপন্থী, লেনদেনের ক্ষেত্রে মধ্যমপন্থী, মুআশারাতের ক্ষেত্রে মধ্যমপন্থী, জীবনের সকল ক্ষেত্রে মধ্যমপন্থী। কিন্তু মধ্যমপন্থা মানি আল্লাহর ইবাদত না করা, এটার নাম মধ্যপন্থা না। সঠিক কথা না বলা, এটার নাম মধ্যপন্থা না। শিরিক বেদাতের বিরুদ্ধে না বলা, এটার নাম মধ্যপন্থা না, বরং শিরিক বেদাতের বিরুদ্ধে বলাটার নাম মধ্যপন্থা। এই জন্য সমাজে যত শিরক আছে এবং বেদাতের আছে, এই শিরিক বেদাতের সাথে কখনো আপোষ করা। তাহলে শিরিক বেদাত যেখানে, কথা কয় না, শিরিক বেদাত যেখানে, তাওহীদ সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। এটাই হলো আমাদের স্লোগান। আমরা দল বুঝি না, মত বুঝি না, ব্যক্তি বুঝি না, আমরা তাওহীদ সুন্নাত থাকলে আমরা সেখানে আছি। আর যত বড় ব্যক্তি হোক, যেখানে শিরিক থাকবে বেদাত থাকবে আমরা সেখানে নাই, এটার সাথে আমাদের আপোষ নাই। সুতরাং ক্ষমতাসীন কারা আসলো কারা গেল, কত সরকার আসবে কত সরকার যাবে, কিন্তু আমাদের দাওয়াত এই তাওহীদের সুন্নতের দাওয়াত, শিরিক বেদাত মুক্ত হওয়ার দাওয়াত সব সময় চলতে থাকবে। এই দাওয়াতের সাথে কোনো দল ক্ষমতা আসা যাওয়ার সাথে সম্পর্ক নয়। এই দাওয়াত সবসময় একই ধারায় চলতে থাকবে। এই জন্য আমাদের যেই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আমরা চাই, সেটার মাধ্যম হলো দাওয়া ইলাল্লাহ। এই জন্য যখন যেখানে যেই পরিস্থিতিতে থাকি, আমরা দাওয়া ইলাল্লাহর কাজকে বেগবান করব। আমরা কোনো ব্যক্তির দিকে মানুষকে ডাকি না, আমরা কোনো ফেরকার দিকে, গ্রুপের দিকে, দলের দিকে মানুষকে ডাকি না। আমরা ডাকি আল্লাহর দিকে, তাওহীদ সুন্নতের দিকে। ভাই তাওহীদ মানো, ভাই সুন্নত মানো, ভাই শিরিক ছাড়ো, ভাই বেদাত ছাড়ো। বাস এই দাওয়াতের ক্ষেত্রে কেউ আমাদের শত্রুও না, কেউ আমাদের বন্ধুও না, সবার কাছে আমরা এই দাওয়াত পৌঁছাই দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য বর্তমানে এই ফেনী জেলায় একটা সালাফি মানহাজের গণ জাগরণ সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই সবার অবস্থান থেকে, যিনি যেখানে আছি, কোনো দলমত নাই, সালাফি মানহাজের সকল ভাই এক দল, আমরা সবাই এক আছি তো? লিল্লাহি তাকবীর। আমরা সালাফি মানহাজের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ, কোনো ধরনের দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজির মধ্যে আমরা নাই। কারণ আমরা বুঝছি আল্লাহর জমিনে বিশুদ্ধ মানহাজ হলো সালাফি মানহাজ। এই মানহাজকে ফেনী জেলার বুকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্য নিয়ে যিনি যেই গ্রামে আছি, যিনি যে সমাজে আছি, যিনি যেখানে আছি, যার যার অবস্থান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের এই ICDF কর্তৃক আয়োজিত এই সালাফি কনফারেন্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই সালাফি কনফারেন্সের দাওয়াত, সালাফি কনফারেন্সের সুফল আল্লাহ পাক আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই ফেনী জেলাবাসীর উপরে রহম করুন। ফেনী জেলার উপরে কিছুদিন আগে এক বড় ধরনের মুসিবত, সেই হঠাৎ করে বন্যা দুর্গত হয়ে এই এলাকায় বিপদগ্রস্ত হয়েছিলাম আমরা। আল্লাহ পাক সেই বিপদ থেকে উদ্ধার করেছেন। এবং সালাফি মানহাজের যতগুলো আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন আছে, আমাদের সবাই এখানে এসে ঝাঁপাই পড়ছেন। আমাদের যত ফাউন্ডেশন আছে সালাফি মানহাজের, যতগুলো ফাউন্ডেশন আছে, প্রত্যেকটা ফাউন্ডেশন ফেনী জেলায় সহযোগিতা করছে না? তারপর আমাদের যেই আহলুল হাদিসের যে সংগঠনগুলো আছে, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আন্দোলন, তারপরে আরও যতগুলো আছে, যত ফাউন্ডেশন আছে, সবাই, আসুন্নাহ ট্রাস্ট, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর সেই প্রতিষ্ঠান, তারাও এখানে এসে কাজ করছেন। আমাদের ICDF যেই করুণ মুহূর্তে মানুষের কাছে পৌঁছা যাচ্ছিল না, আমাদের ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে গ্রামে গিয়ে মানুষদেরকে উদ্ধার করছেন, নৌকা নিয়ে, বোট নিয়ে, তারপরে বিভিন্ন উপায়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। এটাও আমাদের একটা দাওয়াত।
এই দাওয়াতের কথা গ্রামে গ্রামে মানুষ কিন্তু মনে রাখবে। এই জন্য প্রত্যেক গ্রামে গিয়ে আপনারা এই সালাফি মানহাজের দাওয়াতটা সুন্দরভাবে উপস্থাপন করবেন। তবে দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে ভুল করা যাবে না। আমাদের দাওয়াত দিবেন তাওহীদের। আগে যাই খালি কইবেন না যে ভাই আমিন জোরে কন, রাফুলিয়ে দেন করেন, হাত এখানে বাঁধেন, এই দাওয়াত না। দাওয়াত হবে কিসের? তাওহীদের, সুন্নতের দাওয়াত দিবেন, শিরিক বেদাত মুক্ত হওয়ার দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।